বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সম্পর্ক ও অসম চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্তের কোনো বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। মহাপরিচালক বলেন, আমরা কোনোভাবেই আমাদের অধিকার থেকে সরব না। সীমান্তের যে কোনো সমস্যা, বিশেষত অসম চুক্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং এর সমাধান ডিপ্লোম্যাটিক চ্যানেলেই হবে। তিনি বলেন, বিজিবি বিষয়টির উপর গুরুত্ব দিয়ে কাজ করছে এবং যদি কোনো ক্ষেত্রে মনে করা হয় যে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে তার সমাধানে আর কোনো ছাড় দেওয়া হবে না। মহাপরিচালক আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনের আগে আমরা সাংবাদিকদের সঙ্গে বসব, যাতে সীমান্ত সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য প্রদান করা যায়। তিনি বিশেষভাবে সীমান্ত কিলিংয়ের বিষয়টি তুলে ধরেন, যা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রতি অমানবিক আচরণ এবং প্রাণঘাতী আক্রমণের ঘটনা তুলে ধরে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্থিত উত্তেজনা এবং বাংলাদেশের নদী সীমান্ত নির্ধারণের সমস্যা নিয়ে আলোচনা হবে। একই সাথে তিনি সীমান্তে বাংলাদেশের নাগরিকদের প্রতি ভারতের বাহিনীর অমানবিক নির্যাতন ও সহিংসতার বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত ভারতের বিএসএফ কর্তৃক সীমান্তে নানা সময় বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই সীমান্তে নির্বিচারে গুলি চালানো, গ্রেফতার এবং নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের লঙ্ঘন। মহাপরিচালক বলেন, বিজিবি এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি আরও বলেন, সীমান্তে যেখানে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনৈতিক ও অমানবিক আচরণ করা হচ্ছে, সেখানে আমাদের কোনো ছাড় দেওয়া হবে না। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, এ সকল সমস্যাগুলোর সমাধান করতে হলে ভারতীয় পক্ষের সঙ্গে খোলামেলা এবং বিস্তারিত আলোচনা করতে হবে। তিনি ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান, যাতে তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে মানবিক আচরণ করে এবং নির্যাতনের ঘটনা বন্ধ করে। বিজিবি মহাপরিচালক তাদের সীমান্ত সম্মেলনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে আগ্রহী এবং বলেছেন, আমরা বাংলাদেশের অধিকার ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করব না। তার মতে, যেসব পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের প্রতি অন্যায় করা হচ্ছে, সেগুলো কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং ভারতের পক্ষ থেকে এটি বন্ধ করা না হলে কঠিন পদক্ষেপ নিতে হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।